তবে কথাগুলো বললো শুনতে খুব না, আপনি শুরু করুন। ইনশাআল্লাহ সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করার তৌফিক আল্লাহ পাকে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জিমিয়ে পড়ছেন নাকি? রাত হয়েছে অনেক, ঠান্ডা লাগছে আপনাদের? তাই মালুম হবে না। আচ্ছা, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন 8 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ শুক্রবার রজনী, সেই রজনীতে মহান আল্লাহ তাআলা এই কারিবারি নুরুল ইসলাম ভূঁইয়ার এই মাহফিলের যে আয়োজন, যিনি সভাপতি আজকের মাহফিলের, তিনি হলেন আমাদের হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ভাইয়ের আব্বাজান। তার সভাপতিত্বেই এই মাহফিল হচ্ছে। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকে মাহফিলে আসার
এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমি আগেই জানি আমি মাত্র অল্প কিছুক্ষণ, যে কারণে আমি সংক্ষিপ্ত ভূমিকা টেনেছি। আমি বেশি আলোচনা করব না। হাজার হাজার দুরূদ ও সালাম মানবতার দিশারি উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত আলোচক যারা ছিলেন, আপনাদের সকলেরই সুপরিচিত হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব ফরিদপুর, ইমাম ও খতিব কারি সাহেব হুজুর জামে মসজিদ আলীপুর রাজবাড়ী। বিশেষ আলোচক হিসেবে আরো ছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত হাফেজ মাওলানা সুলাইমান সাহেব, ইমাম ও খতিব লক্ষ্মীনারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদ রাজবাড়ী। আমাদের আরেক শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল কাদের ইসবি, মোহতামিম আত্তাকওয়া বালিকা মাদ্রাসা কুষ্টিয়া ও খলিফা সিলসিলা রসুলপুর। প্রধান অতিথি হিসাবে আজকে ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম, আপনাদের সাবেক চেয়ারম্যান বাণীবাহ ইউনিয়ন পরিষদ রাজবাড়ী। বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলীপুর রাজবাড়ী। সহযোগী আয়োজক হিসাবে যারা রয়েছেন আমির হোসেন লিটন, সাধারণ সম্পাদক বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদ রাজবাড়ী। মোহাম্মদ আবুল বাশার পাটোয়ারি, সমাজসেবক লক্ষ্মীনারায়ণপুর বাণীবহ রাজবাড়ী। মোহাম্মদ আবু তাহের পাটোয়ারি, সমাজসেবক লক্ষ্মীনারায়ণপুর বাণীবহ রাজবাড়ী। মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল খান মাহফিলে সভাপতিত্ব করছেন। কারি নুরুল ইসলাম ভুইয়া, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আরজ গুজার, মাহফিল ইন্তেজামিয়া কমিটি লক্ষ্মীনারায়ণপুর বাণীবহ রাজবাড়ী। পর্দার আড়ালে মা বোনেরা, মঞ্চে বিজ্ঞ আলেমে দিন, সামনে উপবিষ্ট আমার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিসের আশায় এখানে বসে আছি জানা আছে? আমরা কিসের জন্য এখানে বসে আছি? একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আর দুনিয়ায় যিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার জন্য। এই দুটি বিষয় আল্লাহ তাআলাকে স্মরণ করলে কি হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসলে কি হয়, সেটার আলোচনা খুব সংক্ষিপ্ত পরিসরে করে ইতি টানবো আজকের মাহফিলে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করলেন পৃথিবীর মধ্যে, যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসলো, ওই রাসূলেরা যখন বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, যখন তাদের স্মরণ হলো, আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে লক্ষ্য করে দেখেন, আল্লাহকে স্মরণ করলে কি হয়। যে ভাইরা এখানে বসে আছেন, ও আমার ভাইরা, আজকের মাহফিল থেকে শুনে যান। ভাই যখন বিপদে পড়ে, ভাইকে যখন স্মরণ করে উপকার পায়। বোন যখন বিপদে পড়ে, ভাইয়ের কাছে দৌড়ে চলে আসে, বোন যেমন সহযোগিতা পায়। সন্তান বিপদে পড়লে বাবার কাছে দৌড়ায় যায়, বাবা যেমন সহযোগিতা করে। অনুরূপ ভাবে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে যায়, যখন আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ।
হযরত আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, জান্নাত থেকে যখন দুনিয়ায় বের করে দিলেন, ওই আদম আলাইহিস সালাম সাথে সাথে যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ। আদম, তুমি বিপদে পড়েছ, আমার রব্বুল আলামিনকে স্মরণ করেছ। স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাকে বললেন সফিউল্লাহ। কি বললেন? আদম, তুমি পুত পবিত্র, তোমার কোনো কি নাই, দোষ নাই, কোনো অপরাধ নাই, তুমি পুত পবিত্র। নূহ আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, নূহ আলাইহিস সালাম কে ওই যখন বন্যা হয়ে গেল, প্লাবন হয়ে গেল, তার কওম নিয়ে বিপদে পড়লেন, তার সন্তান নিয়ে বিপদে পড়লেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে যখন স্মরণ করলেন, আল্লাহ তাআলা ওই প্লাবনটাকে দূর করে দিয়ে যেদিন নূহ আলাইহিস সালাম সরজমিনে মাটিতে পদার্পণ করলেন, আল্লাহর শুকরিয়া তারা যখন নূহ আলাইহিস সালাম আদায় করলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে নাজাত প্রাপ্ত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, ওই আগুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দাউ দাউ করে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে জ্বলছে, তখন আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করলেন। স্মরণ করা মাত্র আল্লাহ তাআলা আগুনকে এমন ভাবে বললেন, আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কি হয়ে যাও? শান্তিদায়ক, না ঠান্ডা না গরম, বলছেন শান্তিদায়ক হয়ে যাও। আগুন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেল। আমি মেসেজটা দিচ্ছি, আজকে যারা মাহফিলে বসে আছে, আমরা যারা আল্লাহকে স্মরণ করছি, ওই নবীদের মতো, ওই মানুষদের মতো আমাদের কোনো উপকার হবে কিনা, এটার মেসেজ দেওয়ার জন্যই আমি আপনাদেরকে নছিহত করছি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্তিদায়ক হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ে গেলেন, একটি মাছ তাকে গ্রাস করে খেয়ে ফেলল। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহকে স্মরণ করলেন, ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেল, স্মরণ হওয়ার সাথে সাথে মাছ তার পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করে দিল। বের করে দেওয়ার পরে লক্ষ্য করে দেখেন, ইউনূস আলাইহিস সালামের জন্য একটা দোয়া আল্লাহ পাক প্রেরণ করে দিলেন। ওই দোয়াটা আজও আছে। আছে কিনা? আছে। আমরা যারা ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিশেষে চলে আসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লক্ষ্য করে দেখেন, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমার নবী, আপনার নবী, মায়ের নবী, মায়ের নবী, উম্মতের নবী, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন, কিছুদিন আগেই বলেছিলেন আবু বকর, কোন সময় জানি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর বিছানায় পিঠ লাগায় না, ঘুমায় না এমন না, কিন্তু রাসূলের অপেক্ষায় থাকেন। ওই দরজায় পিঠ লাগায় অপেক্ষায় থাকেন, আমার রাসূল কখন জানি ডাক দেয়, আবু বকর তুমি প্রস্তুত থেকে তোমাকে নিয়ে আমি মদিনায় চলে যাব। হযরত আবু বকর প্রস্তুতি গ্রহণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ষড়যন্ত্র শুরু হলো, বাড়ি থেকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যে যখন বললেন আবু বকর
বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনার খেদমতে আবু বকর উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে যখন বাড়ি থেকে রওনা দিলেন, গারে সহদ পাহাড়, যে পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিলেন, ওই পাহাড়ে যখন শত্রু বাহিনী সব কাছে চলে আসলাম, পাহাড়ের মধ্যে যখন তারা আশ্রয় গ্রহণ করলেন, লক্ষ্য করেন আল্লাহকে স্মরণ করলে কি হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুইজন যখন ওই পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন, করার সাথে সাথে কাফির বাহিনী যখন তাকে ঘিরে ফেলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বাহিনী আমাদের কাছে চলে আসছে, আমরা মাত্র দুইজন, ওরা তো অনেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমরা দুইজন নয়, আমরা হলো তিনজন। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মাত্র দুইজন নয়, আমরা হলো তিনজন। কয়জন? আসলে মানুষ কয়জন? মানুষ কয়জন ছিল? বললো কয়জনের কথা? তিনজন। বললো, আবু বকর, আমরা দুইজন নয়, আমরা হলো তিনজন। আমি যেমন রাসূল, তুমি আবু বকর, আমাদের দুইজনের সাথে আর একজন আছেন, তিনি হলো মাওলায়ে কারীম, যিনি আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। স্মরণ করার সাথে সাথে লক্ষ্য করে দেখেন, ওই পাহাড়ের ওই গুহার মধ্যে, সুন্দর গুহা, ওই গুহার মধ্যে মাকড়সা কি করলো? জাল বুনিয়ে দিল, কবুতর এসে বাসা করে ফেললো। আল্লাহর হাবিব সহ আবু বকরকে সেখানে কি করলো? রক্ষা করলো। সাথে সাথে কাফের বাহিনী দেখে চলে গেল। সাহায্যকারী কে? এখানে কি আল্লাহ নাই? আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার আপনার কথা শোনে কিনা? যারা বাহিরে, তাদের কথা আর আমাদের কথা রায় তার দিন ডিফারেন্স। যারা বাহিরে দাঁড়িয়ে আছে, যারা বাহিরে মাহফিলের কথা শুনবে, আর ওই মাহফিলের প্যান্ডেলে যারা বসবে, তাদের আর ওদের মধ্যে রায় তার দিন ডিফারেন্স আছে না নাই? আছে না নাই? আমরা যারা এখানে বসে আছি, মাওলায়ে কারীম দেখে কি দেখে না? শোনে কি শোনে না? আমাদের সাথে আরেকজন আছে, আছে না নাই? আমরা আজকে যা আবেদন করবো, আল্লাহ তাআলা তা পূরণ করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য এখানে বসি নাই। খুশি করবো কাকে? কাকে? জবান খুলে বলতে হবে, কাকে? এই ঠান্ডা যারা এখানে বসে আছে, অনেক মানুষ শ্রোতা দিয়ে কিন্তু জায়গায় জায়গায় বসে আছে, মাহফিলের দাওয়াত দিবেন, বলবে কি হুজুর অতিরিক্ত ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে মাহফিলে যাব না, কিন্তু বসে আছে দেখবেন দোকানের আনাচে কানাচে, আছে না? না, আপনি মাহফিল থেকে যাওয়ার সময় দেখবেন যাকে দাওয়াত দিয়ে আসছেন সে দোকানে বসে আছে, ওখানে কিন্তু ঠান্ডা নাই। কেন ঠান্ডা নাই জানেন? ওখানে হলো ইবলিসের গরমটা আছে। কিসের গরম? ইবলিসের গরম, শয়তানের ওয়াসওয়াসা সেখানে আছে। আর আল্লাহর পেয়ারা বান্দারা আল্লাহর ডাক শুনে যখন চলে আসে, সেই বান্দার প্রতি আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? এই কারণে বললাম যে